এখানে 2টা কম্বল আছে। হ্যাঁ, আমি এটা দিলাম আপনার ছেলের মতো করে দিলাম, ওকে? তো দোয়া করবেন আমার মার জন্য, হ্যাঁ? যান, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম চাচি। এদিক সামনে আইসেন, আইসেন। অনেকটা সময় থেকে খেয়াল করছিলাম উনি রিকশায় উঠতে চাচ্ছিল, কিন্তু কোনো রিকশাওয়ালা ওনাকে নিচ্ছিল না, তাই ওনাকে একটু ডাক দিলাম। কোথায় যাবেন? রিকশা খুঁজতেছেন, কোথায় যাবেন? কাছারি বাজার যাবেন? নিচ্ছে না কেন? রিকশা লাগবা নিচ্ছে না আপনাকে কেন? কয় টাকা দিতে চাইছেন? 10 টাকা যায় না। আপনি ভিক্ষা করতেছেন কেন? বাসা কেউ নাই? ছেলে একটাই আপনার? আর বাচ্চা কাচ্চা নাই? চাচা নাই? চাচা বেঁচে নাই? না। বিষয়টা হচ্ছে যখন দেশ স্বাধীন হয় তখন চাচের বিয়ে হয় আর কি। তো বিয়ের পরে প্রথম সন্তান হিসেবে ওনাদের কন্যা সন্তান ঘরে জন্ম নেয়। তো কন্যা সন্তানটির যখন 3 বছর বয়স তখন এই কন্যা সন্তানটি মৃত্যুবরণ করে, মানে মারা যায়। তো এরপর ওনাদের একটি ছেলে সন্তান হয়। এই ছেলে সন্তানটা হওয়ার পর যখন 5 বছর বয়স এই ছেলে সন্তানটির, তখন চাচা মৃত্যুবরণ করে, একটু অসুস্থতার কারণে মারা যায়। তো এরপর থেকে চাচার জীবনে আসলে সংগ্রামের একটা জীবন চলে আসে। উনি অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে হেল্প নিয়ে বাচ্চাটিকে বড় করে। তো বড় হওয়ার পর এই সন্তানটি বিয়ে করে। বিয়ে করার পর উনি ওনার স্ত্রীকে নিয়ে ঢাকা চলে যায়, মানে ওনার ছেলে ওনাকে রংপুরে ফেলায় রেখে ঢাকা চলে যায়, এবং যাওয়ার পর ওখানে উনি সংসার শুরু করে। তো ওখানে ওনার ওয়াইফ, মানে ওনার ছেলের যে ওয়াইফ আছে, উনি গার্মেন্টসে জব করে, আর ওনার ছেলে ঢাকা রিক্সা চালায়। তো ওই ছেলেরও এখন 3টা সন্তান আছে। তো দুঃখের বিষয় একটাই যে উনি ওনার মাকে রংপুরে ফালায় রেখে গেছে, কিন্তু কোনো ধরনের মানে খোঁজ খবর বা ওনাকে কোনো ধরনের সাহায্য পাঠায় না, যার কারণে আজকে ওনার মাকে রাস্তায় ভিক্ষা করে জীবন ধারণ করতে হচ্ছে। এবং ওনার মা কিন্তু এখন একা, মানে উনি একাই ভিক্ষা করে ওনার জীবনটাকে চালাচ্ছে। তো বর্তমানে উনি আছে ওনার এক পরিচিত ভাস্তির বাসায়। তো ভাস্তি ওনাদেরকে একটু দেখাশোনা করে। আর অনেকটা সময় থেকে ওনাকে খেয়াল করছিলাম, উনি এতটাই অসুস্থ যে সোজা হয়ে দাঁড়াইতে পারছিল না, কোমরের ব্যথা। রান্না একাই করেন? আপনি একাই করেন না ওনারাও হেল্প করে? ওরাই করে দেয়। আপনি এই যে টাকাগুলো যে নেন, এরকম করে যে ভিক্ষা করে যে টাকা কালেকশন করেন, এইটা টাকা ওদের দেন যা? হ্যাঁ, তো সকাল থেকে 120 টাকা হয়েছে। এখন বাড়ি যাচ্ছেন? আর বের হবেন না? আপনি তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, আজকে হলো সোমবার, বৃহস্পতিবার আসবেন। ওষুধ খান আপনি? খবর নেয় না? একটুও খবর নেয় না, আসে না? কি কাজ করে? গার্মেন্টসে চাকরি করে নাকি? আর ছেলেটা রিক্সা চালায়। এই যে আপনার যে খবর নিচ্ছে না, ওনার সন্তানরা যদি বড় হয়ে ওরকম করে, ওদের সাথে কেমন লাগবে? আপনার যে খবর নেয় না, আপনি ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কষ্ট নাই, অভিশাপ দেন না? হ্যাঁ, এটাই হচ্ছে মায়ের ধর্ম। মা কত কষ্টে থাকুক, সন্তানকে কখনো বদদোয়া দিতে পারে না। অথচ আমরা এই সন্তানরাই ভুলে যাই, বাবা মাকে ভুলে যাই, তাই না? চাচি, এখন আমি কিছু নিয়ে দিই আপনাকে। কিছু লাগবে আপনার? কি নিয়ে দিব বলেন তো? আমার যতটুকু সম্ভব হয় আমি একটু নিয়ে দিই আপনাকে। কি নেবেন? কম্বল আছে বাসায়? ওটাতে শীত যায় না ঠান্ডা লাগে? একটা কম্বল নিয়ে দেই। এখানে দাঁড়ান, আমি গাড়িটা রাখতেছি, আপনি এখানে একটু থাকেন। হ্যাঁ, সকালবেলা কিছু খাইছেন? কিছু খান নাই? আপনি আমার গাড়িটা এখানে থাকেন। হ্যাঁ থাকেন, আমি আসতেছি।
খালা এখানে 2টা কম্বল আছে, বুঝছেন? চলবে? আপনি কিছু খাবেন? এখানে এই যে ভাতের হোটেল আছে একটা, দেখলাম, খাবেন? ক্ষুধা লাগছে কি? টাকা দিব? কি নিবেন টাকা দিয়ে? তরকারি নিবেন? আপনি এখান থেকে এখন কাছারি বাজার যাবেন? ডাইরেক্ট বাড়ি গেলে হবে না? আমি আপনাকে টাকা দিচ্ছি, আজকের ভিক্ষা করিয়েন না। ডাইরেক্ট বাড়ি যাবেন? আমি আপনাকে রিক্সা ভাড়া করে দিচ্ছি, আর এই যে 80 টাকা রাখেন, এটা দিয়ে তরকারি কিনবেন, ওকে? হ্যাঁ, আমি এটা দিলাম আপনার ছেলের মতো করে দিলাম, ওকে? আপনার ছেলে থাকলে দিত না? ধরেন আমিও আপনার একটা ছেলে, হ্যাঁ? আর আসেন, আপনাকে একটা রিক্সা ভাড়া করে দিয়ে আপনি ডাইরেক্ট বাড়ি যাবেন, আর আজকে আর ঘোরার দরকার নাই, হ্যাঁ? কোথায় ডাইরেক্ট যাবেন একটু বলেন তো চাচি? ওঠেন, আস্তে করে ওঠেন। কোথায় যাবেন কথা বলেন আগে। ভাই কত নিবে এখান থেকে? হাসনাবাজার হচ্ছে আপনার এদিক যাব না, কোন হাসনা যাবেন? ওই সেও বাজারের সামনে। সিও বাজার তো ভাই ওই পেছে না? মেডিকেল মোড়ের হ্যাঁ 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 এই দিক দিয়ে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, এই পেজ দিয়ে বের হয়ে যাবে। কত নিবা? ভাড়া তো অনেক হয়ে যায়। কয় টাকা বলো? হাসনাবাজার এখান থেকে মেডিকেল মোড়ে 40 টাকা। আচ্ছা আচ্ছা, জি ওঠেন ওঠেন, সমস্যা, আমি কথা বলতেছি, আপনি ওঠেন। ঠিক আছে না, ভাইয়েরা দেবে। আপনি ওঠেন, আমি দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়েরা হিসেব দেবে। কত দিব টোটাল বলো? দাও ভাই, তুমি খুশি করে দাও। এখানে হাসনাবাজার মেডিকেল মধ্যে সেও বাজার থেকে আরো হ্যাঁ, কত হয় বলো? দেন, হিসাব করে দেন। আমি তো ভাড়া জানি না, তুমি বলো, আমি দিচ্ছি, সমস্যা নেই। ভাড়া তো অনেক। বলো বলো। দেন ভাই, সেটা ভাড়া এটা দেবে। সেটা তো জানি না আমি, কত বলো? 70 টাকা দিন। এটা রাখো, উনি যেখানে নামবে একটু কষ্ট করে বাসা দিয়ে আসে, হ্যাঁ? খুব অসুস্থ, ঠিক আছে? ওটা পুরোটাই রাখো চাচি, আমি টাকা দিছি, আপনি সাবধানে একবার বাসায় যা নামবেন, হ্যাঁ? আশপাশ কোথাও নামবেন না, একবার বাসায় গিয়ে নামবেন, ঠিক আছে? আমি ওনাকে টাকা এক্সট্রা দিছি, আপনি একবার ডাইরেক্ট বাসা যাবেন, হ্যাঁ? আমার মায়ের জন্য দোয়া করবেন, আমারও মা আছে, বুঝছেন? আমার বাবা মারা গেছে, আমার মা শুধু আছে, দোয়া করবেন আমার মার জন্য, হ্যাঁ? যান, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর ওই টাকা দিলাম, তরকারি কিনে নিয়েন, হ্যাঁ? আর বের হইয়েন না আজকে, ভাইয়া একটু সাবধানে নামাই দিও, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, হ্যালো।